শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে তৃতীয় নং সবকে সকলকে স্বাগতম জানাই। আমি হাবিবুল্লাহ মেজবাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় নং সবকে আলোচনা করব জামান সম্পর্কে। জামানের পরিচয় এবং জামানের প্রকারভেদ সম্পর্কে আমরা এই সবকে জানব। জামান এর পরিচয় জানব এবং জামানের প্রকারভেদ সম্পর্কে জানব। জামান শব্দের শাব্দিক অর্থ কাল বা সময়। জামান শব্দের শাব্দিক অর্থ কি? কাল অথবা সময়। আমরা আমাদের এই সবকের পড়া সবকেই মুখস্থ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই কাল বা সময় অর্থাৎ জামান কত প্রকার? জামান সাধারণত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকার জামান হলো, এক নম্বর হচ্ছে মাজি, দ্বিতীয় নম্বর প্রকার হলো আল হাল, তৃতীয় নম্বর প্রকার হলো আল মুস্তাকবিল। মাজি, হাল, মুস্তাকবিল। মাজি কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাঝি শব্দের শাব্দিক অর্থ হলো অতীতকাল। অতীতকাল, অতীতকাল এটাকে বলা হয়। মাঝি শব্দের শাব্দিক অর্থ হলো অতীতকাল। অর্থাৎ মাঝি এটি হচ্ছে এমন একটি ক্রিয়া যেটা অতীতকালীন ক্রিয়া বোঝাবে, সেটাকে বলা হয় মাঝি। আর হাল, হাল শব্দের শাব্দিক অর্থ হলো বর্তমান। হাল শব্দের শাব্দিক অর্থ কি? বর্তমান কাল। হাল শব্দের অর্থ বর্তমান কাল। অর্থাৎ ফেলে মাঝি অতীতকাল, ফেলে হাল বর্তমান কাল। এবং মুস্তাকবিল শব্দের অর্থ হলো ভবিষ্যৎ। মুস্তাকবিল শব্দের অর্থ হলো ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আর ফেলে মুস্তাকবিল শব্দের অর্থ হলো ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালীন ক্রিয়া। এভাবে আমরা মাঝি সম্পর্কে জানবো, হাল সম্পর্কে জানবো এবং মুস্তাকবিল সম্পর্কে আমরা পরবর্তী সবকগুলোতে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সাধারণভাবে যে শিক্ষাটি পেলাম, জামান, জামান শব্দের অর্থ কাল বা সময়। আর এই কাল বা সময়কে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর ভাগের নাম হলো মাঝি মানে অতীত, হাল ভবিষ্যৎ, মুস্তাকবিল হাল বর্তমান, মুস্তাকবিল ভবিষ্যৎ। এভাবে আমরা বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করি।